আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যুক্তরাজ্য থেকে আমি হাফিজ কারি মিজানুর রহমান বলছি। আজ থেকে ৬ বছর আগে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে টাইটেল ছিল যে ১ টাকার লাল কয়েন এখন ১০,০০০ টাকা। যে ভিডিওতে প্রায় ২৭,০০০ লাইক পড়েছে, কমেন্ট পড়েছে যেটা ১৩,৬৮১ এখন পর্যন্ত। এই প্রশ্নগুলোর আলোকে আমরা কিছু আলোচনা করব এবং এই ভিডিওটি ভিউজ পেয়েছিল প্রায় 1.2 মিলিয়ন। আমরা এই ভিডিওতে আপনাদের কিছু ফলো আপ ইনফরমেশন শেয়ার করব যা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত দেখা অবশ্যই। যদি আপনি আমাদের টিম আয়াজল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন, কেননা আমরা এখানে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে থাকি যেগুলো আপনার সত্যিকার অর্থে আপনাকে উপকৃত করবে। বিশেষ করে আমরা যে কয়েনটি নিয়ে আলোচনা করেছি তা বাংলাদেশি টাকায় এটি একটি বিরল মুদ্রা যা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন আপনি খুঁজেও পাবেন না সেই মুদ্রা, এবং যদি কোথাও খুঁজে পান এটি আপনি চাইলেও এটি দিয়ে কোনো বাজার করতে পারবেন না, কোনো কেনাকাটা করতে পারবেন না। এটা প্রায় অচল একটি মুদ্রা হয়ে গিয়েছে। আজ থেকে ৫০ বছর আগে এই মুদ্রার চাহিদা অনেক ছিল এবং ২০-৩০ বছর আগে এটার চাহিদাও ছিল, কিন্তু বিলুপ্তির পথে ছিল। এখন প্রায় এই মুদ্রাটি বিলুপ্ত হয়ে গেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মুদ্রা নিয়ে আমরা কথা বলছি, মুদ্রার কালারটা ছিল লাল। বিভিন্ন টাইপের কয়েন কিন্তু আছে। বরাবরই প্রতি দেশেরই মুদ্রা প্রথম যখন মুদ্রা তৈরি হয় সেটার ঘনত্ব, সেটার যে পদার্থ দেওয়া হয় সেটা কিন্তু একটু বেশি পরিমাণে থাকে বা একটা মজবুত থাকে, কিন্তু পরের জেনারেশন আস্তে আস্তে যখন আপডেট হতে থাকে তখন এই মুদ্রাগুলোরও মান অনেকটা কমতে থাকে এবং মুদ্রা অনেক সময় পরিবর্তন হয়ে যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন দেশেই মুদ্রার প্রচলন রয়েছে এবং ধীরে ধীরে মুদ্রা বা টাকার যে ফিজিক্যাল টাকার প্রতি মানুষের যে একটা আগ্রহ বা মানুষের যে একটা আতঙ্ক সেটা কিন্তু দিন দিন বেড়ে যাওয়ার কারণে মানুষ যে ফিজিক্যাল টাকার প্রতি নির্ভরশীলতা কমিয়ে দিচ্ছেন। আপনি যদি এটা চিন্তা করেন, শুধু বাংলাদেশ চিন্তা করলে হবে না, আপনি যদি বৈশ্বিক চিন্তা করেন, গোটা পৃথিবীর দিকে তাকান এবং খোঁজ খবর নিয়ে থাকেন, তাহলে দেখবেন যে এমন হচ্ছে দিন দিন মানুষ কাগজের টাকার প্রতি মানুষের আস্থা দিন দিন উঠে যাচ্ছে এবং কাগজের টাকা ঘরে রাখা যেমন অনিরাপদ এবং সাথে রাখাও অনিরাপদ। এটা যে কেউ যে কোনো সময় হাইজ্যাক করে নিয়ে যেতে পারে, যে কোনো সময় এটা একটা হ্যাপেন হতে পারে। যার কারণে সবাই কাগজের টাকার প্রতি নিজেদের আস্থা বা কাগজের টাকার প্রতি যে একটা আগ্রহ সেটা কিন্তু দিন দিন কমিয়ে দিচ্ছেন এবং তারা ডিজিটাল মুদ্রার প্রতি এবং ইলেকট্রিক মানির প্রতি মানুষের আগ্রহ কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং সেটা এত পরিমাণে বাড়ছে যেখানে আপনি পৃথিবীর উন্নত দেশগুলো যদি চিন্তা করেন, কাগজের টাকা বা নোট কারো সাথেই আপনি পাবেন না। শতকরা ১০০ জন মানুষকে যদি আপনি যাচাই করেন, কারো কাছেই কোনো কাগজের নোট বা কয়েন পাবেন না। সবার মোবাইলে ওয়ালেট আছে এবং ব্যক্তিগত ওয়ালেটে তাদের টাকা রয়েছে, ইলেকট্রিক মানি। তারা শপিং থেকে শুরু করে যে কোনো আসবাবপত্র কেনা সবকিছুই তারা ওয়ালেট দিয়ে ট্রানজাকশন করে থাকে। আপনার কাছে এই লাল কয়েন আছে কিনা এবং আপনার কাছে যেটা লাল কয়েন আছে এই কয়েনটা কি সত্যিকার অর্থেই কি সেই মূল্যবান কয়েন কিনা, এবং আপনি এই বিরল কয়েনটি কিভাবে রেখেছেন, কোথায় পেয়েছেন এবং আপনি এগুলো কি এখনই বিক্রি করতে চান? এই ধরনের অনেক প্রশ্নই আপনাদের মনে রয়েছে এবং আপনি অনেকেই আছেন আপনারা এখনই বিক্রি করতে চান এবং আমাকেও বলবেন যে আমি যেন কিনে নেই। আমরা ইতিপূর্বে কিছু মানুষের কয়েন যাচাই বাছাই করে আমরা অরিজিনাল যে কয়েনগুলো আমরা পেয়েছিলাম সেগুলো বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন গ্রুপ রয়েছে তারা এগুলো কিনেছেন এবং এগুলো সত্যিকার অর্থেই ভালো কাজে তারা ব্যবহার করে থাকেন, বিশেষ করে স্বর্ণ বানানোর কাজে বা স্বর্ণের সাথে। আপনি জানেন যে স্বর্ণ বিভিন্ন টাইপের রয়েছে এবং দিনে দিনে মানুষ প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে অনেক কিছুই আপডেট করছেন, যেখানে যেমন 22 ক্যারেট স্বর্ণ রয়েছে, 24 ক্যারেট স্বর্ণ রয়েছে এবং আরো নিচেও স্বর্ণগুলো, আরো নিচের ক্যারেটের স্বর্ণগুলো বানাচ্ছেন এবং সেখানে রূপো এবং স্বর্ণের বিভিন্ন টাইপ রয়েছে। আমার কাছে আমরা যতটুকু এ পর্যন্ত জানতে পেরেছি, এই বিভিন্ন মুদ্রা যেগুলো রয়েছে এগুলোকে গলিয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন টাইপের স্বর্ণ বা রূপের সাথে সংমিশ্রণ করে থাকেন, বা এই যে বিরল মুদ্রাগুলো, এই মুদ্রাগুলোর তৈরির সময় যে তরল পদার্থ দেওয়া হয়েছিল এগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে ওই তরল পদার্থগুলো আর উৎপাদন হচ্ছে না। আর যখনই ওই বিরল কয়েনগুলোতে, মুদ্রাতে যখনই মূল্যবান ধাতু রয়েছে সেই ধাতুগুলোর তারা সংমিশ্রণ করে বিভিন্ন টাইপের স্বর্ণ বা রূপ নির্মাণ করে থাকেন এবং সেগুলো বাজারে প্রচুর চাহিদা রয়েছে। সুতরাং বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন গ্রুপ এগুলো কিনে থাকেন। আপনার মুদ্রা যাচাই বাছাই করার মাধ্যমে তারা দাম নির্ধারণ করবেন, কিন্তু এমন না যে প্রতিটি কয়েনেরই দাম 10,000, 15,000, 20,000 হবে, এমন না।
আপনার কাছে থাকা কয়েনটি কতটা অরিজিনাল এই বিষয়টি যাচাই বাছাই করার পরে তারা আসলে কিনে থাকবে। আপনাকে আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে তথ্য সরবরাহ করছি, আপনাকে জানিয়ে দিচ্ছি এরকম আপনি চাইলে বিক্রি করতে পারবেন। কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন এবং কে আপনার কয়েনটি যাচাই বাছাই করবে, এই পুরো প্রসেসটি আলাদা একটি গ্রুপ তৈরি করবে এবং এই বিষয়টি যারা কিনবেন, যে কোম্পানি কিনবেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন। এখন আপনি কোথায় আসলে আপনার কয়েনটি বিক্রি করতে পারেন, কোথায় আপনার এই পুরনো মুদ্রাগুলো লিস্ট করে বিক্রি করতে পারেন এবং বিভিন্নভাবে আপনি আপনার ভ্যালু, আপনার কয়েনের ভ্যালু অনুসারে বিক্রি করতে পারেন। অনেক অনেক কোম্পানি রয়েছে যারা সত্যিকার অর্থেই আপনার কাছ থেকে যে আসল যে মুদ্রাগুলো, যেগুলো আসলেই মূল্যবান, সেগুলো আপনার থেকে তারা কিনতে চায়। এই ধরনের কিছু কোম্পানি বা এই ধরনের কিছু সাইট আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব, যাদের থেকে আপনারা আপনাদের কয়েনগুলো যাচাই বাছাই করিয়ে আপনারা বিক্রি করতে পারেন। সেই ধরনের কিছু সাইট আমরা আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশনে দেব, যেখানে আপনারা আপনাদের কয়েনের ছবি আপলোড করা এবং তাদের সাথে সাপোর্ট টিমে যোগাযোগ করে আপনারা ডিল করতে পারেন এই পুরো ব্যাপারটি। আমরা আপনার কয়েনের ঝুঁকি বা আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ কেউ যদি কোনো প্রতারণা করে এবং কেউ যদি আপনার কাছ থেকে উল্টা আরো টাকা চায় এবং আপনার কাছে প্রতারণার শিকার হয়, সেটা আপনি আপনার নিজের রিস্কে করবেন। অবশ্যই আপনি যাচাই বাছাই করতে পারেন এবং আপনি আপনার কয়েনটি মূল্যবান কিনা এবং আপনি বিক্রি করলে সে কিনবে কিনা এবং সে টাকা দিচ্ছে কিনা এবং আপনি তার সাথে কিভাবে ডিল করছেন সেটা আপনি সম্পূর্ণ দেখবেন এবং আপনি আপনার যাচাই বাছাই করবেন। কখনোই কোনো প্রতারণার শিকার আপনিও হবেন না, আমরাও আপনাকে কোনো প্রতারণার শিকার করতে দেখতে চাই। সুতরাং আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছি এই কয়েনগুলো আপনি চাইলে বিক্রি করতে পারেন যাচাই বাছাই করার মাধ্যমে। এবং এটিও আপনাকে বলে রাখবো যে প্রাচীন বা পুরনো মুদ্রাগুলো, পুরনো জিনিস আপনি যত রক্ষা করবেন, যত আপনি নিজের কাছে হোল্ড করবেন, এই জিনিসগুলোর ভ্যালু দিন দিন বাড়তে থাকে, আর নতুন যেগুলো আসে সেগুলোর ভ্যালু দিন দিন কমতে থাকে। সুতরাং এই জিনিসটি আপনাকে বুঝতে হবে। এই 13,481 জন মানুষের কমেন্ট, ম্যাক্সিমাম মানুষের কমেন্ট ছিল তাদের কাছে আছে এবং তারা বিক্রি করবেন। কিছু মানুষের সাথে আমরা অবশ্য প্রাথমিকভাবে ডিল করেছি এবং কিছু মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের থেকে কিছু কয়েন আমরা কিনেছি বা বিভিন্ন কোম্পানিকে আমরা দিয়েছি। কিন্তু নির্ভরযোগ্য এরকম কোন প্রতিষ্ঠান, শুধুমাত্র একটি প্রতিষ্ঠান তো আর এটা কেনা বেচা করছে না, অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কয়েনগুলো তলাশ করে এবং এই কয়েনগুলো বিভিন্নভাবে তারা কালেক্ট করে এবং তাদের মানুষ রয়েছে, নিজস্ব প্রতিনিধি রয়েছে যাদের মাধ্যমে তারা কালেক্ট করে থাকে। সুতরাং আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন এবং শুধু যে আমাদের কথায় আপনি বিক্রি করবেন বা রেখে দিবেন এমন না, আপনি নিজে আরো রিসার্চ করবেন, নিজে আরো এই বিষয়টি যাচাই বাছাই করবেন। আর মনে রাখবেন যে আমরা সবসময় আপনাকে এগিয়ে নিতে চাই এবং আমরা সবসময় আপনাকে এমন কোনো তথ্য দিতে চাই যে তথ্যে আপনি সত্যিকার অর্থে উপকৃত হন। আশা করছি পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও যে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আমাদের আবিষ্কার দিন দিন যত বেশি এগিয়ে যাচ্ছে, আমাদের সুযোগ সুবিধা দিন দিন ততই বেড়ে যাচ্ছে। আমরা এই পুরনো কয়েনগুলো হোল্ড করার মাধ্যমে একটা ইনকাম তো জেনারেট করতে পারছি। এছাড়াও আমরা আরো বিভিন্ন মাধ্যমে এই টাইপের বিভিন্ন ভার্চুয়াল কারেন্সিতে আমরা যদি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, সেগুলোর মাধ্যমে আমরা নিজেরা চাইলে নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারি। এর পাশাপাশি বাড়তি একটি ইনকাম আমরা জেনারেট করতে পারি, যেখান থেকে আমাদের চাহিদাগুলো, আমাদের দৈনন্দিন জীবনের চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি। এছাড়াও আমরা চাইলে বিভিন্ন সাইট রয়েছে, অনলাইন ইনকাম করা যায়, যেখানে সত্যিকার অর্থে ইনকাম করা যায় এবং কোনো ইনভেস্ট করতে হয় না। এই ধরনের অনেক সাইট রয়েছে, আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করব। তো সেজন্য আপনার উচিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকা এবং আপনার মতামতটি কমেন্টে জানানো। এবং যদি আপনি এই কয়েন, আপনার কাছে লাল কয়েন থেকে থাকে এবং আপনি কি এটা বিক্রি করতে পেরেছিলেন কিনা এবং আপনি কি আমাদের দেওয়া সাইডের মানুষদের সাথে যোগাযোগ করেছিলেন কিনা, তারা আপনার কয়েন কিনলো কিনা, এবং বিস্তারিত আপডেট আমাদের এই ভিডিওর কমেন্টে আপনি দিতে পারেন। এবং আপনি যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে সেটাও সম্ভব। আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন। সেখানে লাল কয়েন সহ বিভিন্ন অনলাইন উপার্জন জনিত অনেকগুলো তথ্য আপনি সেখানে পাবেন, অনেক তথ্য পাবেন এবং মানুষজন কিভাবে কয়েন বেচা কেনার মাধ্যমে ইনকাম করতেছে সত্যিকার অর্থে একদম হালাল ওয়েতে। কখনো কোনো হারাম উপার্জন যে আপনি করবেন সেটা আমরা কখনোই চাই না। এই প্রতিটি বিষয়ে জানতে এবং আমাদের থেকে সরাসরি আমার সাথে ডিল করতে, আমার সাথে যোগাযোগ করতে আপনি টেলিগ্রামে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আর সেজন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও কিন্তু ভিডিও কমেন্ট ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পাবেন।
যেখানে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনি কয়েন বেচা কেনা রিলেটেড যত বিজনেস রয়েছে যেগুলো হালাল ওয়েতে আপনি ইনকাম করতে পারেন সেই ধরনের তথ্য আপনি পাবেন এবং আরো মানুষজন কিভাবে ইনকাম করতেছে সেগুলোও জানতে পারেন। আমরা একটি বাস্তব ডিজিটাল সার্ভিস যেখানে আপনি সত্যিকার অর্থেই ইনকাম করতে পারেন কোনো ইনভেস্ট ছাড়া। এবং কয়েন বেচা কেনার যে ব্যবসা এটি ভার্চুয়ালিও করতে পারবেন, যদিও এটি ফিজিক্যালি করার মতো কোনো দোকানপাট বা এরকম কিছুই নেই। আপনি ফিজিক্যালি করতে পারেন না, এই ব্যবসাটি আপনি ভার্চুয়ালি করতে হবে কয়েন বেচা কেনা সহ। আপনাকে আবারও বলছি, আপনি হালাল ওয়েতে করবেন, এখানে কোনো লেভারেজ নেই, কোনো হারামের ছোঁয়া এবং হারামের কিচ্ছু নেই। একদম হালাল ভাবে কিভাবে আপনি ইনকাম জেনারেট করতে পারেন এই কয়েন বেচা কেনার মতো একটি দুর্দান্ত ব্যবসা, যেটা দিনে দিনে এত বেশি ফেমাস হচ্ছে, এত বেশি ট্রেন্ডিং হচ্ছে, এত বেশি মানুষ এখানের প্রতি মানে এই ধরনের ব্যবসার প্রতি ইন্টারেস্ট হচ্ছেন যে আসলে আপনি এই সেক্টরে না আসলে আপনি বুঝবেন না। অনেকগুলো বিষয় মাথায় রেখেই এই কয়েনের ব্যবসা শুরু করতে হবে। পাশাপাশি আপনার কাছে লাল কয়েন থাকলে এটি হোল্ড করতে পারেন অথবা চাইলে বিক্রি করতে পারেন এবং নির্দিষ্ট কোম্পানি আপনার থেকে কিনে নিবে, তারা পেড করবে। আপনি অবশ্যই কোনো প্রতারণায় শিকার যেন না হন সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর পাশাপাশি আপনি আপনার কাছে থাকা কয়েনটি আপনি এত সহজে ছাড়বেনও না। আপনার কাছে থাকা কয়েনটি আপনার কাছে অবশ্যই আপনি যদি যে দামে বিক্রি করতে চান আপনি নিজে এটা ডিল করবেন। সুতরাং আপনি আপনার নিজের রিস্কে গবেষণা আরো প্রয়োজনে করুন এবং বেচা কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং খুবই সাবধান থাকবেন। অনলাইন সেক্টর যতটা সহজ হয়েছে আমাদের জন্য তার চেয়ে বেশি কঠিন আর তার চেয়ে বেশি ঝুঁকি কিন্তু তৈরি করতে পারে। সুতরাং আপনি এত বেশি সতর্ক থাকা উচিত যেখানে আপনাকে কেউ ঠকাতে না পারে এবং আপনিও যেন কাউকে না ঠকান, এরকমের মন মানসিকতা নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। আশা করি পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন এবং আমরা একটি ফলো আপ হিসাবে এই ভিডিও দিলাম যেখানে আপনাকে পুনরায় আমরা ইঙ্গিত দিলাম যে আসলে আপনি বিক্রি করবেন অথবা রাখবেন আপনার ইচ্ছা। বিক্রি করতে চাইলে এখানে বিক্রি করার সুযোগ রয়েছে এবং নিজের কাছে রেখে দিতে চাইলেও সেটাও আপনার নিজের ইচ্ছা। আমাদের সাথে যোগাযোগ করে আপনি অন্য আরো কারেন্সির বিভিন্ন ব্যবসা সম্পর্কে জানা, অনলাইনে উপার্জন সম্পর্কে জানা এবং সত্যিকার অর্থে হালাল ওয়েতে ইনকাম করার পদ্ধতি সহ আমরা আপনাকে গাইড করতে থাকব। এবং যদি আপনি আমাদের সাথে ধারাবাহিকভাবে থাকেন এবং যদি আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান, বিভিন্ন উৎসাহ, বিভিন্ন গাইডেন্স অথবা বিভিন্ন পরামর্শ যদি আমাদের দিতে চান সেটা কমেন্ট করে দিতে পারেন। আশা করব পুরো ব্যাপারটি আপনি বুঝতে সক্ষম হয়েছেন। পরবর্তীতে নতুন ভিডিও আসছে এবং সেখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সে আশাবাদ ব্যক্ত করছি, থাকবেন আশা করছি। এবং এই মুহূর্তে বা এতক্ষণে হয়তো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছেন এবং আপনি এই বিষয়ে আরো যদি কথা বলতে চান সেটাও আমাদের সাথে কথা বলতে পারেন, তা অবশ্য টেলিগ্রামে। আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনি বুঝতে সক্ষম হয়েছেন। সকলের সুস্থতা কামনা করছি, এ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।